আবহাওয়ার খবর। কোচবিহার ও জলপাইগুড়ি জেলা। শুভ সকাল। শুনছেন আজকের আবহাওয়ার আপডেট। কোচবিহার জেলায় বর্তমান সময়ে আবহাওয়া মেঘলা এবং তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস বা ৯১ ডিগ্রি ফ্যারেনহাইট। দুপুর বিকেলকালেও তাপমাত্রা বাড়বে, সর্বোচ্চ পৌঁছাতে পারে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস বা ৯৪ ডিগ্রি ফ্যারেনহাইট। সন্ধ্যার দিকে তাপমাত্রা হ্রাস পেয়ে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস বা ৮৮ থেকে ৯০ ডিগ্রি ফ্যারেনহাইটে পৌঁছাবে। রাত ৯টা থেকে শুরু করে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা থাকবে প্রায় ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস বা ৮৪ থেকে ৮৫ ডিগ্রি ফ্যারেনহাইট। সতর্কীকরণ। আজ সকাল ১২টা ২০ পর্যন্ত বজ্রসহ অসমর্থ ঝড় ইয়েলো ওয়াচ জারি আছে, যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্র এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘণ্টা বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে এ ধরনের ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এসডিএমএ নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি জেলায় বর্তমানে আকাশে মেঘ আর সূর্যের মিশ্র আলো। তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস বা ৯০ ডিগ্রি ফ্যারেনহাইট। দুপুরে তাপমাত্রা বাড়বে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা। বিকেলের দিকে তাপমাত্রা কিছুটা কমে ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে আশ্রয় নেবে। সন্ধ্যার দিকে আকাশ মেঘলা হতে পারে এবং রাত ৮টা থেকে ৯টা থেকে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস বা ৮১ থেকে ৮৩ ডিগ্রি ফ্যারেনহাইট। সতর্কীকরণ। জলপাইগুড়ি জেলাতেও একইভাবে ইয়েলো ওয়াচ জারি আছে বজ্রসহ ঝড়ের জন্য। প্রথমটি সকাল ১২টা ২০ পর্যন্ত কার্যকর। দ্বিতীয় সতর্কতা প্রায় দুপুর ২টা ১০ পর্যন্ত, বিশেষত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘণ্টা হতে পারে। এসডিএমএ নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। করণীয়। সতর্ক থাকুন। বজ্রসহ ঝড়ের সতর্কতায় থাকবে, বিশেষ করে সকাল ১১টা থেকে দুপুর ২টায়। সেই সময় বাইরে গেলে ঝড় বা বজ্রপাতের ঝুঁকি বেশি। বৃষ্টি প্রস্তুতি। হাতে ছাতা বা রেইনকোট রাখুন। বিদ্যুৎ ঝুঁকি। বজ্রপাতের সময় বিদ্যুৎ দুর্ঘটনার প্রতিক্রিয়ায় উদ্ভূত ঘটনার জন্য প্রস্তুত থাকুন, বিশেষ করে ঘরের বাইরে কাজ করেন বা যানবাহনে থাকলে। যাত্রা পরিকল্পনা। বাইরের পরিকল্পনা করলে বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মাথায় রাখতে হবে।